চলে আসলাম ঢাকা শাহজালাল বিমানবন্দরে। আসার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে রওনা দিলাম। ভিতরের দিকে রওনা দেওয়ার পরে যখন এদিকের দিকে তাকালাম তখন দেখলাম যে প্রচুর পরিমাণে গেটের মাধ্যমে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রবাস থেকে যারা আসবে তাদেরকে কিন্তু রিসিভ করার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে এইখানেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো গাইস, আমি আল্লাহর রহমতে সকলের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা ঢাকা শাহজালাল বিমানবন্দরে। কিন্তু আসার পরে কিন্তু এইখানে আসার কারণে যার কারণে তেল শেষ হয়ে গেছে, যার কারণে গাড়ির তেল ভরবে, যার কারণে এইখানে গাড়িটা কিন্তু দাঁড়াইছে। তো এদিকেও কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম যে পাম্পের ভিতরে প্রচুর পরিমাণে গাড়ি, যার কারণে আমি গাড়ি থেকে বেরিয়ে কিন্তু পাম্পের এই পাশ ওই পাশ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাইতে আসি। যার কারণে দেখতে পাচ্ছি যে গাড়ির ভিতরে কিন্তু তেল ঢুলতে একটু সময় লাগবে, তো যার কারণে আমি গাড়ির এই পাশ ওই পাশ ঘুরে দেখাতেছি। তবে এই ভিডিওর মাধ্যমে ফটাফট কমেন্ট করবেন কোন জেলা থেকে এই ভিডিওটা দেখতেছি। তো পাম্পের পাশাপাশি কিন্তু এই দোকানগুলোর মাধ্যমে কিন্তু অনেক পরিমাণে বেচা কিনা হয়, যেখান থেকে আমি একটা দই নিলাম, যার কারণে প্রচণ্ড গরম পড়তেছে, গরমের জন্য। তো যাই হোক, আমরাও কিন্তু গাড়িতে উঠে গেলাম, যার কারণে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, যার কারণে এখন বিকেলবেলা বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, যার কারণে এই দৃশ্যগুলো আপনাদেরকেও দেখাই। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাইরের যে দৃশ্যগুলো এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, যার কারণে আপনাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই বাইরের দৃশ্যগুলো দেখবেন। আর আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়ির ভিতরেই, অবশ্যই গাড়ির ভিতরে থেকে কিন্তু আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাতে যাচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু অবশেষে আস্তে আস্তে কিন্তু কুমিল্লা ফালায় কিন্তু অলরেডি কুমিল্লার বাইরে কিন্তু এখন বর্তমানে প্রবেশ করতেছি। প্রায় ঢাকার কাছাকাছি এখনো আসতে পারিনি, যার কারণে। তবে কিন্তু বিকালবেলা হওয়ার কারণে কিন্তু বাইরের দৃশ্যগুলো কাছে আমার কাছে এতটাই সুন্দর লাগে। অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো না, যার কারণে এতটা সুন্দর দেখা যাচ্ছে, যার কারণে বিকালবেলায়। তো বিকালবেলা হওয়ার কারণে এতটা সুন্দর দেখা যাচ্ছে। অবশ্যই আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু ফটাফট কমেন্ট করবেন, আর আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দেন, কোন জেলা থেকে আমার এই ভিডিওটা আপনি দেখতে আসেন একটু কমেন্ট করে যান। আর ভিডিওর মাধ্যমে অবশ্যই একটা কথা আমি বলে যেতে যে আমি নানা রকম ভিডিও অবশ্যই কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু অলরেডি ঢাকার ভিতরেই কিন্তু এখনও রওনা। তো অবশ্যই কিন্তু বিকালবেলা আরও বিকালবেলা হওয়ার কারণে, যার কারণে আমার কাছে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। 2 ঘন্টা পর তো এখন বিকাল থেকে প্রায় ফানজিন্না টাইম হয়ে গেছে, যার কারণে অনেক রাত হয়ে গেছে, যার কারণে এখন প্রায় ঘড়ি বাজতেছে এখন প্রায় 8টার কাছাকাছি। তো যার কারণে রাতের দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, যার কারণে এই রোডটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, যার কারণে রাতের বেলায়। তবে আপনারা ভাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন। আপনাদেরকে একটা বলাই বলি, এই দৃশ্যটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগছে, যার কারণে আপনাদেরকেও এই ভিডিওর মাধ্যমে দৃশ্যটা দেখাই। কারণ আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম, প্রায় আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে যাবো, যার কারণে এই রাস্তার দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, যার কারণে আপনাদেরকেও এই দৃশ্যটা একটু দেখাই। অবশ্যই এই দৃশ্যটার মাধ্যমে কমেন্ট করবেন এই দৃশ্যটা কেমন হয়। এই দৃশ্যর মাধ্যমে কিন্তু যে পরিমাণে ওভারব্রিজগুলো আমরা কিন্তু উপরের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু এই ওভারব্রিজগুলোর মধ্যে অনেকে ছবি তুলে ভাই স্ট্যাটাস দিচ্ছে। আমি ভাই অনেক ছবিগুলো দেখে কিন্তু অনেক টাইম বলতাম যে এগুলো বিদেশে বাইরের রাষ্ট্রে, কিন্তু না ভাই বাংলাদেশের। এটা দেখে তো ভাই আমি আই এম তো অবাক। তো আপনারা অবশ্যই দেখতে থাকুন এটা। তো ফাইনালি কিন্তু আমরা অবশেষে কিন্তু এয়ারপোর্টে চলে আসতাম, চাই এয়ারপোর্টের এখনও ভিতরে হাঁদাই নেই। তো কিছুক্ষণ পরেই কিন্তু এয়ারপোর্টের ভিতরে, তো অবশেষে কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরেই রওনা দিলাম গাড়ি, যার কারণে গাড়ি কিন্তু এক সাইডে কিন্তু রুকলো। তো আমরা এয়ারপোর্টের এখন ভিতরে, যার কারণে আমি কয়েকটা এয়ারপোর্টে এখন ছবি তুলবো, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি। তো এয়ারপোর্টের ভিতরেই কিন্তু আমরা রওনা দিয়েছি, দেখেন ঢাকা শাহজালাল বিমানবন্দর এয়ারপোর্ট। তো এখানেই কিন্তু আমরা কিন্তু আসছি। তো যার কারণে তো এখন কিন্তু আমি এদিকের দিকে যাচ্ছি। তো আপনাদেরকে রাতের বেলা একটু দেখাবো কি আসলে দিনের বেলা হতে সৌন্দর্য আপনাদেরকে একটু ভালো করে দেখাইতাম, কিন্তু রাতের বেলা এতটা সৌন্দর্য দেখা যায় না। আসলে রাতের বেলা এতটা সৌন্দর্য দেখা যায় না, তো আপনাদেরকে তবু একটা দেখাই। তবু আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই বেড়াতের বেলা, তবে রাতের দৃশ্যগুলো একটু দেখাই আপনাদেরকে অবশ্যই ভিডিওতে। আমি কিন্তু আস্তে আস্তে কিন্তু এয়ারপোর্টের ভাই ভিতরের দিকে চলে যাচ্ছি। ভিতরে কি ওই এয়ারপোর্টের দোকানের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে। তো এয়ারপোর্টের দোকানের দিকে আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। তো যার কারণে এয়ারপোর্টের যে দৃশ্য, এয়ারপোর্টের বাইরের যে ফুল টুল আছে ওইগুলো আপনাদেরকে একটু দেখাই। তবে আপনারা একটু ফটাফট কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হলো। অবশেষে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা থাকবো। অবশেষে কিন্তু আমরা ভিতরের দিকে কিন্তু রওনা দিচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে, যার কারণে এখানে কিন্তু দোকানপাট এয়ারপোর্টের
পাশের যে দোকানগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রচুর দাম, আপনি ভাই দেখলে অবাক হয়ে যাবেন। আমি এই দাম শুনে কিন্তু কিচ্ছু খাই না, আসলে বিশ্বাস করা। আসলে এয়ারপোর্টের ভিতরে এগুলোর দাম শুনে ভাই আরও একবার আসলাম, যার কারণে এয়ারপোর্টে এসব দাম, যার কারণে এয়ারপোর্টের সাইডে কিন্তু ফুল টুল অনেক কিছু রয়েছে, যার কারণে এটা রাতের বেলা দেখা যাচ্ছে না। তো আপনাদেরকে এয়ারপোর্টের আরও ভিতরের দিকে চলে যায়, এই দোকান ফাটগুলোর মধ্যে অনেক পরিমাণ দাম, আপনাদেরকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি যাচ্ছি, যার কারণে তো এখানে কিন্তু ভিডিও অনেক টাইমে করায়, অনেক টাইমে করে। তো আমি যাই হোক আপনাদেরকে ভিডিওটার মাধ্যমে যাচ্ছি, যার কারণে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে তুলে যাচ্ছি, আর চারদিকে ক্যামেরাটা ঘুরাচ্ছি আর এয়ারপোর্টের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। একটু অপেক্ষা করুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কেউ টেনে টেনে দেখবেন না। আর ভিডিওর মধ্যে অবশ্যই একটা কথা বলি, ভিডিওতে লাইক করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। তো অবশ্যই কিন্তু আমরা এয়ারপোর্টের যে দোকান ফান আছে এইগুলো, এই দোকানটার মাধ্যমে ভাই প্রচুর দাম ভাই, 10 টাকার মাল 20 টাকা আর 20 টাকার মাল 50 টাকা, মানে যেই দাম, মানে একটা ফুল, আমি জাস্ট একটা ফুল মূলে ভিডিওটা অন করে, তো জাস্ট ভিডিওটা অন করে আমি একটা ফুল মূলে নিলাম, ফুলটার দাম চাইছে 350 টাকা, যেই পরিমাণে দাম আর এখানে যে পরিমাণে কাস্টমার, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। যাই হোক আমি ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে একটু দেখাই। তো যাই হোক মানুষের অনেক ভিড় আসলে এই দোকান ফাটে ভিতরে, যার কারণে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটা ফ্রিজের দাম 50 টাকা, ভাইরে ভাই দেখে অবাক হয়ে গেছি। যাই হোক আপনাদেরকে এয়ারপোর্টে এখন দোকান ফাটে যে ইতেন, তো আমরা অবশেষে কিন্তু এয়ারপোর্টের ভিতরে চলে আসলাম দোকানটাতে ছেড়ে। তো অবশ্যই ভিডিওটা আটকানো হয়েছে, যার কারণে আমি এয়ারপোর্টের আস্তে 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 ভিতরের দিকে কিন্তু ঢুকতে আসি। তো অবশেষে কিন্তু ভিতরের দিকে, এটা হচ্ছে গেট, তো আমরা অবশেষে আসি বর্তমানে 2 নাম্বার গেটে। তো 2 নাম্বার গেটে আমরা চেক দিচ্ছি যে 2 নাম্বার গেটে কি আছে, তো 2 নাম্বার গেটে যাই হোক আমরা চেক দিচ্ছে। ভাইরে ভাই এদিকের দিকে যখন রেললাম তখন দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ, ভাইরে সবাই অপেক্ষা করতে আছে যে কখন আসবে, তার যাত্রী কখন আসবে, তো সেই অপেক্ষা। দেখেন ক্যামেরাটা একটু দেখেন। তো অবশেষে অনেকে বলে এখানে নাকি ক্যামেরা ধরা অনেক নিষেধ, তো ভিডিওটা আমি করার জন্য অনেক কষ্টে ক্যামেরাটা ধরলাম। দেখেন এই দেখেন মানুষের কোনো অভাব নাই, ভাইরে ভাই এত মানুষের কোনো অভাব নাই। অবশ্যই এই দেখেন মানুষ এয়ারপোর্টে। তো একটু ঝুম করে দেখাই ভিতরের দিকে, আসলে আমি একটু ঢুকবো, তো ভিতরের দিকে কিন্তু ক্যামেরাটা নাও নিষেধ। তো যাই হোক বাইরের থেকে ভিডিওটা করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে দেখবেন, ধন্যবাদ।